বাজেট ফ্রেন্ডলি হোটেল তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। একদম মন্দির হবে আরও কাছে। ফ্লোরগুলোর সামনে কিন্তু বেশ বড় একটা জায়গা রয়েছে, যেখানে তোমরা খোলামেলা পরিবেশে কাটাতে পারো। বেশ সুন্দর রুম রয়েছে, সুন্দর পরিপাটিভাবে সাজানো রয়েছে। এটা কিন্তু এসি রুম, তবে সময় বিশেষ এসিকে নন এসি করে দেওয়া হয় যখন খুব প্যাকড আপ থাকে। তো 850 টাকা, সঙ্গে কিন্তু বাসনপত্র সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ক্লাউড কিচেনের নাম হচ্ছে বংলিশিয়াস। আমরা আপনারা রুমেতে বসেও অর্ডার করতে পারেন ফুড। ঠিক এইখান থেকে যদি আমরা যাই, এই রাস্তাটা সোজা গেলেই কিন্তু 100 থেকে 150 মিটার রয়েছে আমাদের ডেস্টিনেশন। এই সমুদ্র সৈকত থেকে আমাদের হোটেল রয়েছে কিন্তু একদম পায়ে হাঁটা পথে, মাত্র 5 মিনিট। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আজ কিন্তু আবার চলে এসেছি পুরীতে। পুরীতে আসলে প্রথম মনে পড়ে সমুদ্র সৈকতের পাশে হোটেল হবে কিনা এবং জগন্নাথ দেবের মন্দির কাছে হবে কিনা। আজ কিন্তু সেই খোঁজই তোমাদের সঙ্গে দেবো। একদম বাঙালি বাজারের সঙ্গে কিন্তু রয়েছে দুর্দান্ত একটা প্লেসে, মা শ্যামা গেস্ট হাউস, যেখানে কিন্তু বাজেট ফ্রেন্ডলি হোটেলের রুম প্রাইস শুরু হচ্ছে। যেখান থেকে হরিচাঁদ মঠ রয়েছে একটুখানি, স্বর্গদ্বার সি বিচ রয়েছে একটুখানি, এবং জগন্নাথ মন্দিরও কিন্তু পায়ে হেঁটে মাত্র 1 কিলোমিটার। বাট বলতে পারো একটা পপুলারিটি জায়গায় কিন্তু রয়েছে আজকের মা শ্যামা গেস্ট হাউস। তাহলে চলো তোমাদের হোটেলের লোকেশনটা একবারে শেয়ার করে দিই, কোন কোন রুট দিয়ে তোমরা আসতে পারো। বিভিন্ন রাস্তা দিয়ে কিন্তু তোমরা মা শ্যামা গেস্ট হাউসে আসতে পারবে। সেই রাস্তাগুলো একবার দেখে নিই, তারপর তোমাদের শুরু করবো ভিডিওটা এন্ট্রান্স থেকে। চলো, এই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু স্বর্গদ্বার সি বিচ। এই রয়েছে বলাকা, যেটা কিন্তু একটা উড়িষ্যা গভর্নমেন্টের ভালো একটা প্রপার্টির দোকান। আর এইদিকে রয়েছে কিন্তু সোজা একদম জগন্নাথ দেবের মন্দির। ঠিক তোমরা যদি মনে করো যে আসামার সঙ্গে শেয়ার করবো মা শ্যামাটা, এই তোমরা কিন্তু এখান দিয়ে এসে এই রাস্তা যেতে পারো। সোজা কিন্তু চলে যাচ্ছে একদম যে শঙ্করাচার্যের মঠ, সেই মঠটা পার করার পরেই রয়েছে কিন্তু আজকে রাতের রাস্তা না। এছাড়া আরও একটা রাস্তা তোমার সঙ্গে দেখিয়ে দিই চলো। আর তোমাদের সঙ্গে আমি যে রাস্তাটা নিয়ে যাচ্ছি, এই রাস্তা কিন্তু চলে যাচ্ছে একদম শঙ্করাচার্যের মঠের দিকে। এছাড়াও আরও একটা রাস্তা তোমার সঙ্গে শেয়ার করে দেবো। চলো, আমরা কিন্তু যাবো কিন্তু মা শ্যামা গেস্ট হাউস। এই হোটেল তোমাদের সঙ্গে হবে রাতের আস্তানা, একদম ইস্কন মন্দিরের সঙ্গে থাকবে তোমরা। বিশাল দেখা যাচ্ছে শঙ্করাচার্যের মঠ, তোমরা চাইলে কিন্তু এই রাস্তা দিয়েও আসতে পারবে। এটা কিন্তু রয়েছে দিগন্ত লেন, একদম স্বর্গদ্বার শ্মশান, সেই রাস্তা সোজা এক রাস্তা আসতে পারো। আরও রাস্তা রয়েছে, অনেক কটা রাস্তা রয়েছে এই হোটেল আসার জন্য। এই হচ্ছে শঙ্করাচার্যের মঠ শেষ করলাম, শেষ করে কিন্তু এই হচ্ছে একটা রাস্তা, যে রাস্তাটা চলে যাচ্ছে একদম হরিচাঁদ যে মঠ, সেই মঠ সোজা একদম চলে যেতে পারো বাঙালি বাজার। একদম এখান থেকে বেশি দূর না, ওয়াকিং ডিস্টেন্স। হরিদাস ঠাকুরের সমাধি মঠ এইদিকে চলে গেল সোজা স্বর্গদ্বার সি বিচ। আর এদিক ঘুরলে কিন্তু চলে যাবে সোজা একদম তোমরা বিধবা চক আশ্রম। ঠিক এইখান থেকে যদি আমরা যাই, এই রাস্তাটা সোজা গেলেই কিন্তু 100 থেকে 150 মিটার রয়েছে আমাদের ডেস্টিনেশন। হরিচাঁদ ঠাকুরের যে মঠ, সেই মঠ রয়েছে। তোমরা সোজা এক রাস্তা পার করে চলে যাবে সোজা ক্যামেলের গড়ি দিয়ে একদম সমুদ্র সৈকত। চলো, এই রয়েছে কিন্তু আমাদের এই রাতের আস্তানা মা শ্যামা গেস্ট হাউস। দেখতে পাচ্ছ এই যে সুন্দর একটা বিল্ডিং রয়েছে, যে বিল্ডিংটা কিন্তু একদম সুন্দর রয়েছে। চলো আপাতত ঢুকে যাবো ভিতরে। আর এইদিকে রয়েছে কিন্তু নিঃসঙ্গ সুইট স্টল, যেটা কিন্তু খাজা বিখ্যাত। আমরা আসলাম কিন্তু এই রাস্তা দিয়ে। চলো ভিতরে ঢুকি, তোমাদের সঙ্গে সমস্ত শেয়ার করে দিচ্ছি আজকের এই বাজেট ফ্রেন্ডলি আস্তানায়। এই মা শ্যামা গেস্ট হাউসে আসার জন্য কিন্তু বিভিন্ন রুট রয়েছে, যে রুটে তোমরা আসতে পারো। সমস্তটা তোমার সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো আমি কিন্তু ফাইনালি এখন দাঁড়িয়ে রয়েছি মা শ্যামা গেস্ট হাউসের একদম এন্ট্রান্সে। তো এন্ট্রান্স দিয়ে ঢুকে আমাদের সমস্ত প্রথমে কাজ হচ্ছে রিসেপশনে ফর্মালিটি মেনটেন্স করা। বড় একটা এন্ট্রান্স দিয়ে ঢুকলাম, ঢুকে কিন্তু রয়েছে রিসেপশন, যেখানে তোমাদের সমস্ত ফর্মালিটি মেনটেন্স করতে হবে। যেখানে চেক আউট টাইম 7টায়, চেক ইন টাইম রয়েছে কিন্তু 8টায়। যদি বলি সুন্দর ব্যবস্থা, সিকিউরিটি দিক থেকে সিসিটিভি রয়েছে, অ্যাকোয়াগার্ডে জলের ব্যবস্থাও রয়েছে। এবার তোমাদের সঙ্গে বলে দিই, এই ফ্লোরগুলো কিন্তু খুবই সুন্দর, একটা অনেকটা বড় ফ্লোর রয়েছে। এখানে সোফারও, যেখানে আমরা বসে রেস্ট নিতে পারো রুম দেরি হলে। চলো আমরা কিছু রুম টু শেয়ার করে দিই এই মা শ্যামা গেস্ট হাউসে। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু রুম রয়েছে, দেখো নন এসি রুম, 102 নম্বর রুম। প্রত্যেকটা ফ্লোরের সামনে কিন্তু ডাস্টবিন দেওয়া রয়েছে, পাপোসা রয়েছে। যদি রুমের দরজা আমরা খুলে দিই, এই রয়েছে কিন্তু একটা বড় বিগ সাইজের বেড, যে বেডটাতে কিন্তু তোমরা অনায়াসেই 3জন অ্যাক্সেস করতেই পারবে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, যেটুকু জায়গা থাকা দরকার রুমের ভিতরে সেটুকুই রয়েছে। আর যদি বলি ওয়েল মেনটেন রুম রয়েছে, রং একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কোনো ক্র্যাশ পাবে না। একটা বড় মিরর রয়েছে, যেখানে আমাকে শো হচ্ছে একটা ফ্যান রয়েছে, যদি ওটা নন এসি রুম রয়েছে। এবং এদিকে একটা টিভি রয়েছে, যেটা তোমরা মনোরঞ্জন করতে পারবে। আর একটা প্লাস পয়েন্ট তোমার সঙ্গে শেয়ার করে দিই, রয়েছে টি টেবিল রয়েছে, এবং সঙ্গে কিন্তু অ্যাটাচ কিচেন প্যাসেজ রয়েছে, যেটা তোমরা সম্পূর্ণ ফ্রি পাবে এই রুমটা নিলে বা নন এসি রুম নিলে। বাকি তোমরা যদি মনে করো, এখানে চার্জিং সকেট রয়েছে, এবং তোমরা গ্যাস ওভেন ভাড়া করে নিয়ে এখানে সুন্দর রান্না করে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। জগ গ্যাসটা যা থাকে সব কিছু রয়েছে, এবং ওয়াশরুম যাওয়ার জন্য পাপোস রয়েছে। আর যদি বলি, এটা হচ্ছে কিন্তু অ্যাটাচ একটা ওয়াশরুম, যে ওয়াশরুমটা কিন্তু ছোটোখাটোর মধ্যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বেসিন রয়েছে এবং সুন্দর পরিষ্কার রয়েছে। ওয়েস্টার্ন বাটন কোমোড রয়েছে, বাল্টি মগ এবং সাওয়ার। গিজারের লাইন করা যাবে, তো গিজার লাগানো নেই, ঠিকঠাক, অসুবিধা কিছু নেই। তো যদি বলি এই রুমটার ভাড়া কত রয়েছে, যদি বলি
বলি এই রুমটার ভাড়া রয়েছে কিন্তু মাত্র 850 টাকা নন এসিতে, যেখানে কিন্তু তোমরা সমস্তটাই রান্না করার ব্যবস্থাটা ফ্রি পাবে, মানে কিচেন প্যাসেজটা। আর এসি কিন্তু এই হোটেলে শুরু হচ্ছে 1350 টাকা থেকে। তাহলে চলো আমরা আরও কিছু ক্যাটাগরি রুম তোমার সঙ্গে শেয়ার করে দিই। যারা একদম বাঙালি বাজারের সঙ্গে থাকতে চাইছো বা হরিচাঁদ যে ঠাকুর যে মঠ সেখানে থাকতে চাইছো, তাহলে কিন্তু এই হোটেলটা একদম পারফেক্ট। শ্যামা গেস্ট হাউস, মা শ্যামা গেস্ট হাউস, এখান থেকে সর্বোচ্চ সি বিচও 5 মিনিট, এবং তোমার হচ্ছে ক্যামেলিয়ার যে গলির যে সি বিচ সেই সি বিচটাও কিন্তু ওয়াকিং ডিস্টেন্স। তো মোটামুটি একটা ভালো পপুলারিটি জায়গায় রয়েছে, একদম শঙ্কর আচার্য মঠ শেষ করবে দেন হোটেল রয়েছে মা শ্যামা গেস্ট হাউস। চলো আরও কিছু ক্যাটাগরি রুম তোমার সঙ্গে শেয়ার করে দিই। কিন্তু আমরা সিঁড়ি দিয়ে উঠে চলে আসলাম, লিফটের কোনো ব্যবস্থা নেই, সুন্দর সিঁড়ি স্টেপও সরে চলে রয়েছে। তবে হ্যাঁ, ফ্লোরগুলোর সামনে কিন্তু বেশ বড় একটা জায়গা রয়েছে যেখানে তোমরা খোলামেলা পরিবেশে কাটাতে পারবে, এবং এখানে রয়েছে চেয়ার টেবিলের ব্যবস্থা যেখানে তোমরা খাওয়া দাওয়া কিন্তু করতে পারবে। আর যদি বলি এখান থেকে সুন্দর কিন্তু বাইরের একটা খোলামেলা পরিবেশ দেখা যাচ্ছে। চলো একটা ফার্স্ট ফ্লোরে একটা রুম তোমার সঙ্গে শেয়ার করে দিই, 202 নম্বর রুম, যেটা কিন্তু এসি রুম, বাইরে পাপোস রয়েছে এবং বাইরে কিন্তু ডাস্টবিনের ব্যবস্থাও রয়েছে। যদি বলি এই হচ্ছে কিন্তু রুম, বেশ সুন্দর রুম রয়েছে, সুন্দর পরিপাটিভাবে সাজানো রয়েছে। এটা কিন্তু এসি রুম, তবে সময় বিশেষ এসিকে নন এসি করে দেওয়া হয় যখন খুব প্যাকড আপ থাকে। যদি বলি ব্ল্যাঙ্কেট টাওয়াল বালিশ যা থাকবে, একটা কিং সাইজের বেড, যে বেডটাতে কিন্তু তোমরা অনায়াসে 3 জন থাকতে পারবে। এবং ওখানে রয়েছে মেনু কার্ড, খাবার অর্ডার দিয়ে তোমরা খাবার খেতে পারো। এনাদের কিন্তু নিজস্ব একটা ক্লাউড কিচেন রয়েছে যেখানে তোমরা বাইরে হোটেলে থাকলেও কিন্তু খাবার অর্ডার দিয়ে হোম ডেলিভারি করতে পারো। সুইগি জোম্যাটোতে কিন্তু সেই ব্যবস্থাও রয়েছে। টি টেবিল রয়েছে, টিভি রয়েছে 32 ইঞ্চি, এদিকে একটা ওয়ার্ডরোব রয়েছে এবং এদিকে কিন্তু একটা মিরর রয়েছে, এসি রয়েছে। আর যদি বলি এদিকটা কিন্তু একটা বেসিং রয়েছে যেখানে তোমরা হাত মুখ ধুতে পারবে এবং সুন্দর একটা মিরর লাগানো রয়েছে। আর ওয়েল মেনটেন রুম রয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম রয়েছে। জায়গা যদি বলি ঠিকঠাক রয়েছে, কিন্তু কাপেল ফ্রেন্ডলি রুম, যেরকম জায়গা হওয়া উচিত সব কিছু ঠিকঠাকই রয়েছে। আর এইদিকে রয়েছে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম, যে ওয়াশরুমটাও কিন্তু পরিষ্কার, বাইরে কিন্তু পাপোস রয়েছে এবং এদিকে কিন্তু একটা ওয়েস্ট বাটন ঘুমট রয়েছে এবং এদিকে শাওয়ার, উপরে কিন্তু গিজারের ব্যবস্থা করা রয়েছে, কিন্তু এখন গিজার লাগানো নেই, হয়তো ভবিষ্যতে লাগানো হয়ে যাবে। আর বাল্টি মগ যাতে থাকে মোটামুটি একটা ওয়াশরুমে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে। আর এই রুমটা যদি বলি একদম ঠিকঠাক রয়েছে। তবে হ্যাঁ, এই রুমটার ভাড়া রয়েছে কিন্তু মাত্র 1350 টাকা এসিতে, আর নন এসি যদি নাও তাহলে কিন্তু 850 টাকা। তবে এই ভাড়াগুলো কিন্তু সারা বছরই এক থাকে, শুধু পিক সিজনগুলো বাদে, যেরকম রথ রয়েছে, দুর্গাপুজো রয়েছে, তারপরে ধরো 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, এরকম কিছু পিক সিজনে কিন্তু এই ভাড়াগুলো চেঞ্জ হয়। তখন তোমরা ফোন নাম্বারে ফোন করে কথা বলে নেবে কোন টাইমে আসছো, কোন সময় আসছো, অবশ্যই বলে নেবে। এরকম অফ সিজনে কিন্তু এই ভাড়াগুলো আরও হয়তো কমে যেতে পারে, 850 টাকার নিচে নিতে পারে, অবশ্যই তোমরা ফোন করে কথা বলে নেবে। আর এসি রুম নিলে কিন্তু কোনো রান্না করার ব্যবস্থা পাবে না, নন এসি নিলে কিন্তু একদম ঘরের সঙ্গে কিচেন ব্যবস্থা রয়েছে। আর অবশ্যই যারা তোমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা নেবে না, মানে রান্না করে খাবে না, তারা কিন্তু এই হোটেলে এনাদের নিজস্ব একটা ক্লাউড কিচেন রয়েছে যেখান থেকে তোমরা খাবার অর্ডার দিয়ে খেতে পারো। বিভিন্ন প্রাইজে রয়েছে, বাঙালি চাইনিজ ইন্ডিয়ান সমস্ত ধরনের খাবার রয়েছে। সেই খাবারের রিভিউ একটা করে দেবো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে, দেখে নেবে। এবং খাবারের জন্য কোন নাম্বারে কন্ট্যাক্ট করে সেটা তোমরা ট্রাভেল উইথ সুমন বা ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজ সুমন টেলিপ্লেসে পেয়ে যাবে। তো ডেডিকেট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে। চলো দেখে নিই আরও একটা কিছু ক্যাটাগরি রুম, যে এই মাস আমার গেস্ট হাউসে বাইরের যে পরিবেশটা, অনেকটা বড় কিন্তু জায়গা রয়েছে যেখানে তোমরা খোলামেলাভাবে কাটাতে পারবে। মাস আমার গেস্ট হাউস দিচ্ছে কিন্তু 850 টাকা নন এসি রুম, সঙ্গে বাসনপত্র সম্পূর্ণ বিনামূল্যে। আর যদি বলি 303 নম্বর রুমটা একবার দেখে নিই, দেখো বাইরে সুন্দর একটা কাজ দেওয়া রয়েছে, এটা কিন্তু আর্টে কাজ। যাই হোক, তো এখানে রয়েছে কিন্তু প্লাস্টিকের পাপোস, আর এই রয়েছে কিন্তু ঢুকলাম রুমের ভিতরে। রুমটা যদি বলি একই কোয়ালিটির রুম, এসি রুম, তবে জায়গায় মোটামুটি একই রয়েছে। আর বেড যদি বলি একদম ঠিকঠাক 3 জন থাকার মতো যে বেড হওয়া উচিত সেই বেডটাই রয়েছে, ব্ল্যাঙ্কেট টাওয়াল সব কিছু রয়েছে। এবং নিচে একটা রয়েছে কিন্তু টি টেবিল ব্যবস্থা, টিভি রয়েছে। এটা এসি রুম, সময় বিশেষ কিন্তু নন এসি করে দেওয়া হয়। লাইট পর্যাপ্ত পরিমাণে রয়েছে, এদিকে একটা ওয়ার্ডরোব রয়েছে, এদিকে আয়না রয়েছে, চার্জিং সকেট অ্যাভেলেবেল রয়েছে এবং কলিং বেলের ব্যবস্থাও কিন্তু রয়েছে। আর যদি বলি এদিকে একটা বেসিং রয়েছে, মিরর রয়েছে, সুন্দর একদম ওয়েল মেনটেন রুম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, দিক থেকে কোনো ত্রুটি নেই। আর রয়েছে কিন্তু বাইরে পাপোস, সঙ্গে রয়েছে একটা অ্যাটাচ ওয়াশরুমটা। যদি বলি এই হচ্ছে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম, যেটা ওয়াশরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা রুমের ওয়াশরুমে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা প্রথম প্রয়োজন। ওয়াশরুমের কোমর রয়েছে, উপরে কিন্তু শাওয়ার রয়েছে, গিজার আপাতত লাগানো নেই, বালতি মগ ঠিকঠাকই রয়েছে, এদিকে সাবান রাখার জায়গা রয়েছে। হ্যাঁ, মোটামুটি সব ঠিকঠাকই রয়েছে, ওয়াশরুমটা যা থাকা দরকার ঠিকঠাকই আছে। আর রুমটা যদি বলি একদম ঠিকঠাক। তো এই রুমের ভাড়া কত, ওই যে বললাম 850 টাকা থেকে কিন্তু নন এসি শুরু, আর এসি 1350 টাকা থেকে শুরু। তো মোটামুটি তোমাদের সঙ্গে মাসে আমার গেস্ট হাউসের কিছু ক্যাটাগরি রুম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, প্রত্যেকটা রুমে এরমই রয়েছে। তো চলো আরও কিছু খুঁটিনাটি তথ্য যদি বাকি থাকে আমরা জেনে নেবো রিসেপশনে গিয়ে ম্যানেজারের মুখ থেকে সমস্ত ডিটেলসটা। এই হোটেলটা কোন লোকেশনে অবস্থিত? এটা ইস্কন মন্দিরের পাশের গলিটা, আর হরিদাস ঠাকুর সমাধির ইয়েটার থেকেই আমাদের যে রাস্তাটা ডান দিকে চলে গেছে ওইখানে। আচ্ছা, এখান থেকে সমুদ্র সৈকত কতটা ডিস্টেন্স? 5 মিনিট। আর মন্দির? মন্দিরে হেঁটে 15 মিনিট,
আর টোটোতে গেলে 10 মিনিট। অটোতে গেলে যতক্ষণ লাগবে। এই হোটেলের রুম প্রাইস কত থেকে স্টার্ট? 850 আর 1350। 850 নন এসি, 1350 এসি। 1350 এসি। আচ্ছা, এই ভাড়াগুলো সিজন ওয়াইজ চেঞ্জ হয় তো? হ্যাঁ, সিজন ওয়াইজ চেঞ্জ হয়। পিক সিজনে চেঞ্জ হবে, ভাড়া বাড়বে। চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই হোটেলে বিবাহিত অবিবাহিত কাপল অ্যালাউ করছেন? হ্যাঁ, অ্যালাউ আছে। ডকুমেন্টস মেনশন আছে, কি ডকুমেন্টস লাগছে? আধার কার্ডের জেরক্স। আচ্ছা, যদি মনে করে এই হোটেলে কি বাস পার্টি অ্যালাউ আছে? হ্যাঁ, বাস পার্টি ঠিক না, ট্রেন পার্টি আমরা দিই। আচ্ছা, যদি কেউ মনে ওটার করে জন্য- রান্না করে খাওয়া দাওয়া করবে ব্যবস্থা? হ্যাঁ, আমাদের 4 তলায় কিচেন আছে, সেখানে ওটা কি রান্না। চার্জেবল? হ্যাঁ, চার্জেবল। আচ্ছা, যদি একটা কেউ নন এসি রুমের চার্জ লাগে। নন এসি, আর যদি নন এসি রুম নিয়ে থাকে, যদি ওই রুমে রান্না করে খায়, ওখানে তো কিচেনটা নন সম্পূর্ণ এসি ফ্রি। রুমের কিচেন আছে। ওটা সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোতে কিচেন রয়েছে। কিন্তু ওটা সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, ওটা ফ্রি। আচ্ছা। ওটা বাসনও ফ্রি। বাসনও ফ্রি ওটা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা মা শ্যামা গেস্ট হাউসের রুম ট্যুর বা বাজেট ফ্রেন্ডলি হোটেল, যে হোটেল থেকে সমুদ্র সৈকত মাত্র 5 মিনিট ডিস্টেন্স। একদম একদম শঙ্করাচার্য মঠ শেষ করে বা ইসকন মন্দিরের সামনেই কিন্তু রয়েছে এই হোটেলটা। সমস্ত সময়ের সঙ্গে ডেডিকেট ভিডিওতে শেয়ার করে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই বলবে আজকের এই গল্পটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো ভ্রমণের পথে, নতুন কোনো হোটেল ডেডিকেট ভিডিওতে। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। কারা কারা কোন জায়গায় ভিডিও দেখছো অবশ্যই সেটা বলবে। যারা ফেসবুক থেকে অবশ্যই পেজটাকে ফলো করে সঙ্গে থাকবে, যারা ইউটিউব থেকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো আজকের মতো গল্পটা আমরা এখানে শেষ করছি। কেমন লাগলো এই মা শ্যামা গেস্ট হাউসের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো টাটা, সবাই আমার সঙ্গে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।